আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখার সম্মানিত আমির কামরুল হাসান ইমরুল, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, প্রচার বিভাগের সেক্রেটারি, ময়মনসিংহের কৃতি সন্তান জনাব মতিউর রহমান আখন অ্যাডভোকেট, এই অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব ডক্টর সামিউল হক ফারুকি, কেন্দ্রীয় অঞ্চল এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের সম্মেলনে উপস্থিত সহকর্মীবৃন্দ, মিডিয়ার সম্মানিত বন্ধুরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, সুধীমণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। মুক্ত পরিবেশে রাব্বুল আলামিন 17.5 বছর পর, স্বৈরাচারের 15.5 বছর আর তাদের প্রোডাক্ট মঈনুদ্দিন ফখরুদ্দিনের আরো 2 বছর, এই সময় পরে আমরা আজকে এইভাবে একত্রে মিলিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশ একটি অঙ্গীকারে আবদ্ধ। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ধরনের জুলুম হবে না, শোষণ হবে না, নিপীড়ন হবে না, নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম নেবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতির কোনো দুর্গন্ধ থাকবে না। ঘুষের জাতাকলে পিষ্ট হয়ে সকল নাগরিক নীরবে কাঁদবে না। বিচারের বাণী নিবৃত্তি আর কাঁদবে না। বিচার চেয়ে বিচার প্রার্থীকে কোন প্রার্থী আমরা দেখেছি শেষ পর্যন্ত বিচার না পেয়ে আত্মহত্যা করে। সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না। একই বাংলাদেশে সকলের একই অধিকার ভোগ করার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা আমার ডানে এবং বায়ে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন। এই আমরা কি চাই? এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়েছে। আমরা একটি বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিতে, আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে। প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে, এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা কি করবে? ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। ইহুদি ধর্মের কিছু একটা লোকদের ডেলিগেশন এসেছিল মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে। আলোচনার এক পর্যায়ে তারা বলল, আপনি যে আল্লাহর ইবাদত করেন আমরা তো সেই আল্লাহরই ইবাদত করি, মদিনার এই মসজিদে আমরা কি ইবাদত করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তারা আহলে কিতাব, তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও, এখানে তারা ইবাদত করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা,
মদিনা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথম আধুনিক রাষ্ট্র। এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটিয়ে কোথাও পাওয়া যায় না যে আর কোন রাষ্ট্র কাঠামোয় লিখিত সংবিধান ছিল কিনা। এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম, এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে, এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই। সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা পেয়েছে। তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে, তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে, কারণ সে বেঈমান, সে জাতির সাথে বিশ্বাসঘাতক। এই জন্য তাকে ক্ষমা করে না, কোন রাষ্ট্র ক্ষমা করে না, ইসলামী রাষ্ট্র ক্ষমা করে না। এখানে রাষ্ট্রের ইন্টিগ্রিটির প্রশ্ন, তার সক্রিয়তা, সার্বভৌমত্বের প্রশ্ন। ওর সার্বভৌমত্ব আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে টুকরা টুকরা রাজত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ। বলো, অর্থাৎ হে নবী বলো, অর্থাৎ হে নবী জানিয়ে দাও মানবতাকে, আল্লাহ হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক। আসমান জমিনের একক কর্তৃত্ব আল্লাহ তাআলা। তবে জমিনের শৃঙ্খলার প্রয়োজনে জাতি গোত্র বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন, কাউকে কাউকে তার এলাকা শাসন করার, পরিচালনা করার এখতিয়ার দেন। তিনি ওই এখতিয়ার দেওয়ারও মালিক, কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার তার। বাংলাদেশ 24 সালে সেটা প্রত্যক্ষ করেছে। যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো বা ধরে নিয়েছিলেন কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। তাদের হাত বা চলনে বলনে, তাদের অহংকারপূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম। তারা দেশের মুসলিম মানুষকে নিয়ে উপহাস করতেন। দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন, মিষ্টি বিতরণ করেছেন, আমরা শুনেছি। আল্লাহ তাআলা আদালতে আখিরাতে সকলের বিচার যার যার পাওনা ঠিক মতোই আল্লাহ সমঝাই দিবেন, এর কোনো ব্যতিক্রম হবে না। সম্মানিত ভাইরা, এই ভাইদেরকে আমি আর কষ্ট দিচ্ছি না, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, মানবিক বিধান কায়েমে আমরা আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দেখেন আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম, কোনো পার্থক্য নেই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিধান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য, এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না। ইল্লা বিইজনিল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করি। আমাদের ভরসা দুনিয়ার কোনো শক্তির উপরে নয়, ব্যক্তির উপরে নয়। সুতরাং আমরা ভয় করব শুধু আল্লাহকে, সম্মান করব মানবতাকে, কিন্তু কেউ যেন আমাদের দিকে চোখ তুলে লাল চোখে না তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যুগে যুগে তাদের নেক অনুসারীরা অসত্যের বিরুদ্ধে আপোষহীন লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব, অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয়। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যের শক্তিতেই বিজয় আসবে ইনশাআল্লাহ। এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা, উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য। আপনারা বুঝতে পারেন, কষ্ট করেছেন। ধন্যবাদ সবাই।
আলহামদুলিল্লাহ, এই যে বাংলাদেশটা চাই, এই বাংলাদেশ গড়বে